হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা এই জানলাটা দিয়ে এই রাস্তাটা দেখতে আমার খুব ভালোই লাগে। সকালে থাকে একদম শান্ত, নিরিবিলি, নিশ্চুপ। আর দিন যত বাড়তে থাকে তত এই রাস্তার যেন কলরবও বাড়তে থাকে। আর এই দেখো, শীত পড়তে না পড়তেই আকাশের মুখও যেন ভার হয়ে আছে। মনে হয় আজ বৃষ্টি হবে। যাই হোক, চলো দিনটা স্টার্ট করা যাক। আজ ভাবছি দুপুরে রাজমা চাওয়াল বানাবো, তাই ভাবলাম এই রাজমার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি আগের দিনই রাজমাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাজমা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভেজানোর দরকার পড়ে। আমি এই রাজমাটাকে নুন দিয়ে শুধু সেদ্ধ করে নেব। এখানে যেহেতু ডালগুলো খুব ভালো হয়, তাই দেখেছি সসপ্যানেই আমার ডাল সেদ্ধ হয়ে যায়, প্রেসার কুকারের দরকার পড়ে না। আজ দেখি রাজমাটা সেদ্ধ হয় কি না। একটা জিনিস এখানে তোমাদের বলে রাখি, অনেক সময় হয় না ডালটা সেদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে, কিন্তু আমাদের তখন মনে হয় একটু ফাটা ফাটা হলে ভালো হতো। সেই রকম সেদ্ধ ডাল যদি চাও তাহলে ডাল সেদ্ধর সময় 1 চামচ খাবার তেল দিয়ে দেবে। সে তুমি রিফাইন অয়েল, সর্ষের তেল বা যেই তেল খেতে ভালোবাসো সেই তেল দিয়ে সেদ্ধ করবে। দেখবে ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ডালটা ফাটা ফাটাও হবে। আমি কিছুক্ষণ আগেই গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হতে প্রায় আমার আধ ঘন্টার মতো লেগেছে। আর এদিকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গ্রিন এলাচ আর দারচিনি। আর আমি বেটে রেখেছি আদা আর রসুন, আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট, আর টমেটো একটু পিউরি করে রেখেছি। আর পেঁয়াজটাকে গ্রেট করে আমি জলটাকে আলাদা করে আর পেঁয়াজের কাতটাকে আলাদা করে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অনেকে এই রান্নাটা ঘিতেও করে, তবে আমি সর্ষের তেলেই প্রেফার করি। আর তেলটা গরম হতেই আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য রাখা গোটা জিরে, তেজপাতা, সবুজ এলাচ, দারচিনি, ওগুলো। তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের কাতটা। এখানে আমি পেঁয়াজের জল দিইনি, শুধু পেঁয়াজের কাতটা যেটা আলাদা করে রেখেছিলাম সেটাই দিয়েছি। আর এই পেঁয়াজটা হালকা হালকা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর ওই যে পেঁয়াজের জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজের জলটা দিয়েই আমি এই মশলাটাকে কষবো। এখানে আমি আলাদা করে কোনো জল ইউজ করব না। মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে তখন আমি টমেটোর পিউরিটা ঢেলে নিয়ে আবার ভালো করে কষবো যতক্ষণ না টমেটোর কাঁচা টেস্টটা চলে যায়। এখানে আমি নিয়েছিলাম 1.5টার মতো পেঁয়াজ, আর আমি টমেটোটা নিয়েছিলাম 2টোর মতো। যদি টমেটোর একটু টকটক হয় তাহলে তোমরা আর একটু কমও নিতে পারো। এই টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে কষতে হবে, একদম কষতে কষতে যাতে শুকিয়ে যায় মশলাটা। এই দেখো একদম শুকিয়ে গেছে, যেখানে কড়াই থেকে প্রায় উঠে উঠে আসছে। এই টাইমে আমি দিয়ে দেবো রাজমা সেদ্ধটা এবং দিয়ে ভালো করে ফোটাবো।
আর নামাবার আগে একটু দিয়ে দেবো কস্তুরি মেথি। তবে কস্তুরি মেথি এখানে আমি কিন্তু ড্রাই রোস্ট করে দেবো না, একদম ডাইরেক্ট কাঁচাটাই দিয়ে দেবো। এতে খেতে খুব ভালো হয়। ভালো করে ফুটিয়ে নামিয়ে রেখে দিলেই হয়ে যাবে রাজমা। ওদিকে রাজমা ফুটতে দিয়ে আমি এদিকে চলে এসেছি। আমার ল্যাপটপের আপডেট রিকোয়েস্টটা অনেক দিন ধরেই এসেছিলো, সেটা আর আপডেট করা হচ্ছিল না, সেটা কমপ্লিট করতে। তা নাহলে এডিট করতে বসে খুবই অসুবিধা হয়। আর ওই কাজটা করে নিয়েই আমি ঘরটাও পরিষ্কার করে নিলাম রাজমা ফুটতে ফুটতেই। ঘরের কাজ কমপ্লিট করতে করতে এদিকে আমার রাজমাও হয়ে গেছে। আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এই রাজমার সাথে সরু বড় চালের ভাত খেতে খুব ভালো লাগে। এই ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে। দুপুরে রাজমা চাউল খাওয়ার পর আর কিছুই শ্যুট করিনি। আজ ভাবলাম যখন রাত্রেবেলায় একটু হাঁটতে বেরিয়েছি তখন তোমাদের সাথে শেয়ার করি যে রাস্তাটা জানলা দিয়ে রোজ দিন তোমাদেরকে দেখায় সকালবেলায়, সেটা রাত্রে কী রূপ থাকে। এইটা হলো সামনে সেই বাচ্চাদের স্কুল বা বলতে পারো ডে কেয়ার। আর এখানটায় সামনে গেলেই একটা চার্চ। আর এটাই হলো আমাদের সেই রাস্তাটা যেখানটাতে ওই জাংশনটা একদম শান্ত চুপচাপ। সবাই যেন ঘরে ঢুকে গেছে। হালকা হালকা একটা হাওয়াও দিচ্ছে। তবে রাত্রে খুব বেশি একটা ঠান্ডা নেই, তার কারণ সকাল থেকে মেঘ ছিল। আর এই যে কালো কালো ব্যাগগুলো দেখছো, এগুলো হচ্ছে সব এই ফ্ল্যাটগুলোর ময়লা। রাত্রেবেলায় ওই 12টা 12:30 নাগাদ ময়লার গাড়ি এসে এগুলো সব তুলে নিয়ে যায়। সারা দিনের ময়লা ওই ট্র্যাশ রুমে জমা থাকে, আর সন্ধ্যের পর এগুলোকে বাইরে বের করে দেয়। আর এই জাংশনটাই সকালবেলায় তোমাদেরকে দেখাই আমি জানলা দিয়ে। আর রাত্রে তার রূপ সম্পূর্ণ আলাদা। চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগের যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।